আমি আমার ভুল স্বীকার করেছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করেছি। অন্যকে দোষ দিও না। ডোন্ট ব্লেম আদার্স। ডোন্ট ব্লেম আদার্স অর্থাৎ অন্যকে দোষ দিও না। আমি চাই আপনি এখান থেকে চলে যান। আই ওয়ান্ট ইউ টু গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। আই ওয়ান্ট ইউ টু গো অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ আমি চাই আপনি এখান থেকে চলে যান। আমি চাই সে আমার সাথে দেখা করুক। আই ওয়ান্ট হিম টু মিট মি। আই ওয়ান্ট হিম টু মিট মি অর্থাৎ আমি চাই সে আমার সাথে দেখা করুক। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। আই ফরগট ইউ। আই ফরগট ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। কষ্ট পেও না। ডোন্ট গেট হার্ট। ডোন্ট গেট হার্ট অর্থাৎ কষ্ট পেও না। একটু ঘুমিয়ে নাও। টেক আ ন্যাপ। টেক আ ন্যাপ অর্থাৎ একটু ঘুমিয়ে নাও। আমি বাড়িতে খুবই কম কাজ করি। আই হার্ডলি ওয়ার্ক অ্যাট হোম। আই হার্ডলি ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে খুবই কম কাজ করি। সেখানে আমি খুবই কম যাই। আর হার্ডলি গো দেয়ার। আই হার্ডলি গো দেয়ার অর্থাৎ সেখানে আমি খুবই কম যাই। আমি খুব কমই ইউটিউব দেখি। আই হার্ডলি ওয়াচ ইউটিউব। আই হার্ডলি ওয়াচ ইউটিউব অর্থাৎ আমি খুব কমই ইউটিউব দেখি। ঋতু খুব কম চা খায়। ঋতু হার্ডলি টেক টি। ঋতু হার্ডলি টেক টি অর্থাৎ ঋতু খুব কম চা খায়। আসলে এটা খাওয়া ঠিক না। অ্যাকচুয়ালি ইট ইজ ব্যাড টু ইট দিস। অ্যাকচুয়ালি ইট ইজ ব্যাড টু ইট দিস অর্থাৎ আসলে এটা খাওয়া ঠিক না। তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হোম। হাউ ফার ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কত দূরে? বেশি ওষুধ খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু টেক মেডিসিন টু। ইট ইজ ব্যাড টু টেক মেডিসিন টু অর্থাৎ বেশি ওষুধ খাওয়া ঠিক না। প্রথমে আমার কথাটা শোনো। ফার্স্ট অফ অল লিসেন টু মি। ফার্স্ট অফ অল লিসেন টু মি অর্থাৎ প্রথমে আমার কথাটা শোনো। প্রথমে আমাকে আসতে দাও। ফার্স্ট অফ অল লেট মি কাম। ফার্স্ট অফ অল লেট মি কাম অর্থাৎ প্রথমে আমাকে আসতে দাও। তোমার এখানে আসার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু কাম হেয়ার। ইউ ডোন্ট নিড টু কাম হেয়ার অর্থাৎ তোমার এখানে আসার দরকার নেই। দরকার পড়লে আমি তোমাকে ডাকবো। ইফ রিকোয়ার আই উইল কল ইউ। ইফ রিকোয়ার আই উইল কল ইউ অর্থাৎ দরকার পড়লে আমি তোমাকে ডাকবো। এখন আপনি যেতে পারেন। ইউ মে গো নাও। ইউ মে গো নাও অর্থাৎ এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, পরে দেখা হবে। ওকে, সি ইউ লেটার। ওকে, সি ইউ লেটার অর্থাৎ ঠিক আছে, পরে দেখা হবে। তোমার সত্য কথাটা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ সেইড দ্য ট্রুথ। ইউ শুড হ্যাভ সেইড দ্য ট্রুথ অর্থাৎ তোমার সত্য কথাটা বলা উচিত ছিল। আমি সেখানে যাব না। আই ওন্ট গো দেয়ার। আই ওন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাব না। তার সাথে কথা বলে কি যায় আসে? হোয়াট গোজ টু টক টু হার। হোয়াট গোজ টু টক টু হার অর্থাৎ তার সাথে কথা বলে কি যায় আসে? অপেক্ষা করে কি যায় আসে? হোয়াট গোজ টু ওয়েট। হোয়াট গোজ টু ওয়েট অর্থাৎ অপেক্ষা করায় কি যায় আসে? কিছুক্ষণের মধ্যে সভা আরম্ভ হবে। দ্য মিটিং উইল বিগান ইন আ হোয়াইল। দ্য মিটিং উইল বিগান ইন আ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সভা আরম্ভ হবে। কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবে। হি উইল অ্যারাইভ ইন আ হোয়াইল। হি উইল অ্যারাইভ ইন আ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। দ্য সান উইল সেট ইন আ হোয়াইল। দ্য সান উইল সেট ইন আ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। পরিষ্কারভাবে বলো। এটি ইংরেজিতে হবে
স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। কালকে তো বুধবার, টুমোরো উইল বি ওয়েন্সডে। টুমোরো উইল বি ওয়েন্সডে অর্থাৎ কালকে তো বুধবার। কালকে অবশ্যই এসো, ডেফিনেটলি ইউ উইল কাম টুমোরো। ডেফিনেটলি ইউ উইল কাম টুমোরো অর্থাৎ কালকে অবশ্যই এসো। আজকে কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টুডে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টুডে অর্থাৎ আজকে কি হয়েছে। আমার ব্যাপারে নাক গলিও না, ডোন্ট পোক ইউর নোজ ইন্টু মাই ম্যাটার। ডোন্ট পোক ইউর নোজ ইন্টু মাই ম্যাটার অর্থাৎ আমার ব্যাপারে নাক গলিও না। তোমার নাক গলানো বন্ধ করো, স্টপ পোকিং ইউর নোজ। স্টপ পোকিং ইউর নোজ অর্থাৎ
তোমার নাক গলানো বন্ধ করো। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইয়োর ম্যাটার। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইয়োর ম্যাটার অর্থাৎ সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। গলা নামিয়ে কথা বলো। কিপ ইয়োর ভয়েস ডাউন। কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ গলা নামিয়ে কথা বলো। একবারে কিছু হয় না। নাথিং হ্যাপেন অ্যাট ওয়ান্স। নাথিং হ্যাপেন্স অ্যাট ওয়ান্স অর্থাৎ একবারে কিছু হয় না। কঠোর চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং হার্ড। কিপ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর চেষ্টা করতে থাকো। আমার কথাটা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ড। রিমেম্বার মাই ওয়ার্ড অর্থাৎ আমার কথাটা মনে রেখো। যদি এখন না তো কখন। ইফ নট নাও দেন হোয়েন। ইফ নট নাও দেন হোয়েন অর্থাৎ যদি এখন না তো কখন। কোনো কিছু অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছু অসম্ভব নয়। মানুষ মাত্রই ভুল করে। অনলি হিউম্যান মেক মিস্টেক্স। অনলি হিউম্যান মেক মিস্টেক্স অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। মানুষ মানুষের জন্যই। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড অর্থাৎ মানুষ মানুষের জন্যই। তুমি কাকে খুঁজছো? হুম আর ইউ লুকিং ফর। হুম আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কাকে খুঁজছো? তুমি এসিটা চালু করে রেখেছিলে। ইউ লেফট দ্য এসি অন। ইউ লেফট দ্য এসি অন অর্থাৎ তুমি এসিটা চালু করে রেখেছিলে। পাখাটা বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান অর্থাৎ পাখাটা বন্ধ করো। পার্টিতে আমি যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং টু দ্য পার্টি। আই অ্যাম নট গোয়িং টু দ্য পার্টি অর্থাৎ পার্টিতে আমি যাচ্ছি না। তোমাকেও যেতে দেবো না। আই অ্যাম নট লেটিং ইউ টু গো। আই অ্যাম নট লেটিং ইউ টু গো অর্থাৎ তোমাকেও যেতে দেবো না। আমি কিছুই করিনি। আই হ্যাভ ডান নাথিং। আই হ্যাভ ডান নাথিং অর্থাৎ আমি কিছুই করিনি। সে কোনো কিছুই করেনি। হি হ্যাজ নট ডান এনিথিং। হি হ্যাজ নট ডান এনিথিং অর্থাৎ সে কোনো কিছুই করেনি। লোকটাকে দেখে সরল মনে হয়। দ্য ম্যান লুকস সিম্পল। দ্য ম্যান লুকস সিম্পল অর্থাৎ লোকটাকে দেখে সরল মনে হয়। তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। ইউ সিম টু বি আ গুড গাই। ইউ সিম টু বি আ গুড গাই অর্থাৎ তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। মিনা এখনো কিছু বলেনি। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট অর্থাৎ মিনা এখনো কিছু বলেনি। চোখ নামিয়ে কথা বলো। এটা ইংরাজিতে হবে কিপ ইউর আইজ ডাউন। কিপ ইউর আইজ ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো। আমাকে যেতে হবে। এটা ইংরাজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। জামা কাপড় ধুয়ে ফেলো। এটা ইংরাজিতে হবে ওয়াশ ইউর ক্লথস। ওয়াশ ইউর ক্লথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে ফেলো। তোমার নাম লেখো। এটা ইংরাজিতে হবে রাইট ইউর নেম। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লেখো। চাবি নিয়ে এসো। এটা ইংরাজিতে হবে ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি অর্থাৎ চাবি নিয়ে এসো। ডিম সেদ্ধ করো। এটা ইংরাজিতে হবে বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ অর্থাৎ ডিম সেদ্ধ করো। এইসব বলা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম। এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না। এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন। এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান। এর ইংরেজিতে হবে
গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এটা ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এটা ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এটা ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজ মি। ইউ হ্যাভ ইউজ মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে, এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং। স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, এটা ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ
আমাকে স্নান করতে দাও। বাত কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি তাকে ভালোবাসি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এর ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। তোমার সর্দি লাগবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এর ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি, এর ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, এর ইংরেজিতে হবে হোয়াট আ শেম। হোয়াট আ শেম অর্থাৎ কি লজ্জা। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। আমি এটা চাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এর ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে।
আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েস। আই হ্যাভ লট অফ টয়েস অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমি তাকে ভালোবাসি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এর ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটি ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছুর একটা সীমা আছে, এটি ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। তার সাথে যাও, এটি ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। এক কথা বারবার বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইয়োর গুড।
আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড, অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কি আছে? এটা ইংরাজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট, অর্থাৎ এতে রাগের কি আছে? আমাকে শেখাতে এসো না, এটা ইংরাজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি, অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি এক্ষুনি আসছি, এটা ইংরাজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও, অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরাজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল, অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরাজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি, অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরাজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার, অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এটা ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি, অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়? এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও, অর্থাৎ তুমি এখন কোথায়? আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং, অর্থাৎ আমাকে ভুল বোঝো না। প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ, অর্থাৎ প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। ইন ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক, অর্থাৎ প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। আমি তাকে প্রথম থেকেই চিনি। রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম। রাইট ফ্রম স্টার্ট আই নো হিম, অর্থাৎ আমি তাকে প্রথম থেকেই চিনি। প্রথম থেকে সে কিছু জানে না। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং, অর্থাৎ প্রথম থেকে সে কিছু জানে না। ঠিক সোজা এগিয়ে যান। গো রাইট আহেড। গো রাইট আহেড, অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং অফ টাইম। আই অ্যাম রানিং অফ টাইম, অর্থাৎ আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো ভেরি সুন। আই হ্যাভ টু গো ভেরি সুন, অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। লাইনে দাঁড়াও। স্ট্যান্ড ইন আ কিউ। স্ট্যান্ড ইন আ কিউ, অর্থাৎ লাইনে দাঁড়াও। এক এক করে যান। গো ওয়ান বাই ওয়ান। গো ওয়ান বাই ওয়ান, অর্থাৎ এক এক করে যান। মহিলাদের আগে যেতে দিন। লেট দ্য লেডিস গো ফার্স্ট। লেট দ্য লেডিস গো ফার্স্ট, অর্থাৎ মহিলাদের আগে যেতে দিন। কিছুই হয়নি। নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড, অর্থাৎ কিছুই হয়নি। একটু বিশ্রাম নাও। টেক আ লিটল রেস্ট। টেক আ লিটল রেস্ট, অর্থাৎ একটু বিশ্রাম নাও। আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে। আই ইউজড টু সিট হেয়ার এভরিডে, অর্থাৎ আমি এখানে প্রতিদিন বসে থাকতাম। কি কি খাবে? হোয়াট অল উইল ইউ ইট। হোয়াট অল উইল ইউ ইট, অর্থাৎ কি কি খাবে? প্রথমে আমার কথাটা তো শোনো। ফার্স্ট অফ অল লিসেন টু মি। ফার্স্ট অফ অল লিসেন টু মি, অর্থাৎ প্রথমে আমার কথাটা তো শোনো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক। ইউ ক্যান গো হাউ এভার ইউ লাইক, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন। আপনি ইচ্ছা মতো খেতে পারেন। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ। ইউ মে ইট হাউ এভার ইউ উইশ, অর্থাৎ আপনি ইচ্ছা মতো খেতে পারেন। আর কিভাবে তোমাকে বলবো? হাউ এলস উইল আই টেল ইউ। হাউ এলস উইল আই টেল ইউ, অর্থাৎ আর কিভাবে তোমাকে বলবো?
আজকে তোমাকে দেখলাম। আই সি ইউ টুডে। আই সি ইউ টুডে অর্থাৎ আজকে তোমাকে দেখলাম। আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। আমি তোমাকে খুঁজছি। আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। কোথায় ছিলে তুমি? হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ কোথায় ছিলে তুমি?